কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর ভিডিওটা একটু লেট হয়ে গেল পোস্ট করতে। তো এই ভিডিওটা ছিল সরস্বতী পুজোর। আমরা তো সরস্বতী পুজো অঞ্জলি দিয়ে ঘরের কাজ কমপ্লিট করে তারপরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আর দেখো অনেক ঠাকুর দেখলাম, আর সব থেকে এত সুন্দর একটা জায়গায় গেছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই ভিডিওতেই। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো শেষ পর্যন্ত, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, যেটা আমি বলে থাকি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখে থাকো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এটা ছিল ফার্স্টে স্কুলে, তার আগেও কিন্তু রাস্তা দিয়ে আস্তে আস্তে অলরেডি ঠাকুর দেখে নিয়েছি। তো দেখো, দেখতে থাকো। এখানে সবসময়ের জন্য আগে আগে আমাকে রেখেই চলে যায় বেচারিটা। এর এই যে ঠাকুর দেখার জন্য হয়ে গেছে, তো বাইরে ঠাকুর দেখলাম দুটো। আর এদিকে দেখো সামনে থেকেও যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো যাচ্ছি, গিয়ে আর কি বলবো, একটা সুন্দর একটা জায়গায় যাওয়া যাক। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। হাওয়া লাগে যার জন্য কিনা ওইদিকে যাওয়া যাক। আর এতটাই হাওয়া যার জন্য আমি চশমাটা পরে নিলাম। তো আমরা দেখো গাড়ি চালাতে চালাতে পৌঁছে গেছি আমরা ঠিক সেইখানে, আমাদের প্রিয় জায়গায়। শুধু আমাদের প্রিয় জায়গায় নয়, কিন্তু তোমরা দেখছো তোমাদেরও কিন্তু প্রিয় জায়গা। কি তাই তো ঠিক বললাম? হ্যাঁ, তোমাদের একদম প্রিয় জায়গা, আর আমার তো খুবই প্রিয় জায়গা। তো এই প্রিয় জায়গায় আসতে হলে তোমরা যদি কৃষ্ণনগর বা কৃষ্ণনগরের ওই সাইড থেকে আসতে চাও, তাহলে কিন্তু ধুবুলিয়াতেই আসতেই হবে। ধুবুলিয়াটা কিছুটা এসে তারপরে মাঝ বরাবর পৌঁছে যাবে এখানে দুর্গা মন্দির। তো পৌঁছে যাবে, যে কেউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে দুর্গা মন্দিরটা কোথায়। তো এটাই হলো স্থান, সেখানে যেখানে দুর্গা মন্দির, এখানে মা দুর্গা প্লাস এখানে বাবা ভোলানাথের মন্দির। তো এইখানে কিন্তু আমরা দেখো সরস্বতী পুজোর দিন আর হচ্ছে ভালোবাসা দিবস, তাই তো। তো সেই ভালোবাসার টানে, মহাদেবের টানে দেখো পৌঁছে গেলাম সেই স্থানে, যেটা আমার অনেক প্রিয় আর অনেক ভালোবাসি সেই মহাদেবের স্থানে। দেখো এর আগেও আমি এসেছি, কিন্তু কারণ আমাদের বাড়ি থেকে মহাদেবের এই স্থান বেশি দূর নয়। তো চলে আসলাম মহাদেবের টানে ভালোবাসার দিনে। তো প্রবেশ করতে হলে দেখো এখানে ফার্স্টে জুতো রেখে ঢুকতে হবে কিন্তু। আর সুন্দর একটা বেশ সুন্দর জায়গা করে দিয়েছে জুতো রাখার, প্লাস এখানে সাইডে বসার। ঠিক আছে, অনেক ভক্তরা যেহেতু আসে, তাহলে তাদের জন্য কিন্তু এখানে বসার জায়গা করে দিয়েছে, খুব সুন্দর। আর দেখো এটা হচ্ছে একটু অন্যরকম, সেই দিনটা একটু সরস্বতী পুজো ছিল, তাই সবাই কিন্তু এখানে অনেকেই এসেছিল। ঠিক আছে, ভক্ত প্লাস কাপল সবাই এসেছিল, কিন্তু সবাই কিন্তু সুন্দর একটা পরিবেশ শৃঙ্খলা বজায় রেখেই সবাই কিন্তু ঘুরছে বলতে দেখো সবাই ঘুরছে, ঠাকুরের ফটো তুলছে, এরকমই। তো দেখো, আর তোমাদেরকেও শেয়ার করছি দেখো। আর যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা এই জায়গায় এসে ঘুরে যেও। অনেক পুজো হয় এখানে বাবার ভোলানাথের, মা দুর্গার। তো দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর শুধু ভালো লাগবে না, শুধু একটা করে লাইক কমেন্টও করে যেতে হবে, যদি এই মহাদেবের এই তোমরাও পরম ভক্ত হয়ে থাকো। কি তাই তো? হ্যাঁ, একদম লাইক করতেই হবে। তো দেখো, আর সব থেকে বড় কথা, তোমরাও কিন্তু এইখানে এসে একবার হলো ঘুরে যেও। আর যারা অনেক সেলফি তুলতে ভালোবাসো বাবার সঙ্গে, তারাও কিন্তু সেলফিও তুলে নিতে পারবে এই বাবার সঙ্গে, যেটা আমিও তুলেছি অনেক। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। কিন্তু এদিকে মা দুর্গা আছে, তো দেখো, তো বাইরে তো দেখলেই বাবা ভোলানাথ, আর এদিকে মা দুর্গা আছে।
ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সোজা বাড়ি চলে যাবো। আর দেখো ক্লিপটাও দিয়ে নিয়েছি চুলের মধ্যে, একবার না প্রচুর ধুলো বালি একবারে যা তা হয়ে যাবে। এই দাঁড়াও, ব্যাগ আছে, ফোন আছে, দাঁড়াও না, ফোন আছে তো, দাঁড়াও। তো টাটা গাইস, বাড়ি চলে যাই। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো মন্দির থেকে বাড়ি আসার পথে। তো দেখলাম ফুচকা দেখলে না খেলে চলবে, তো ফুচকা আমি ফুচকাটা খুবই অ্যাভয়েড করি এখন থেকে, কারণ একটু সমস্যা হয়ে গেছে খেতে খেতে, তার জন্য আমি এখানে দই ফুচকাটা নিলাম। তো খেয়ে দিয়ে চলে আসলাম বাড়ি। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।